একটা সুন্দরী রূপবতী মেয়ে, পর্দা নিশি মেয়ে, হাতে একটা বালতি নিয়ে রশি লাগা বালতিটা কুয়ে একটা সামনে দেখা যায়, ইন্দ্রা একটা ওই পানি তুলতে যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন রে, এই মেয়েটার কাছ থেকে বালতিটা নিয়ে ওই কুয়ার পানি তুলি পানি পান করব। আস্তে আস্তে আল্লাহর ওলি ওই মহিলাটার দিকে ছুটে গেল, সামনে যা বলো, মা গো মা, ও মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে, হাতের বালতিটা দে রে মা, আমি পানি পান করবো মা, বালতিতে এই কুয়ার থেকে পানি তুলি। মেয়েটা কথা বলে না, আরো বলে, মা আমি বড় কষ্টই আছি মা, আমাকে বালতিটা দাও রে মা। মেয়েটা কথা বলে না। আল্লাহর ওলি আপনার রাগ হয়ে গেল, মেয়ে কথা বলিস না কা, বালতি দিবি কিনা? মেয়েটা জবাব দিল, হুজুর এখানে গাছের পাখি পান নাই, তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ ওলি বলছে, আল্লাহ ইনি কোন ওলি, কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে। মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো? হুজুরের পানির পিপাসা নাই, হুজুরের পানি ভুলে গেলেন। আল্লাহ ইনি কে? কইছে, মা এই এলেম কোথায় শিখলি মা? বলছে, হুজুর আমার একজন উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম। মাত্র উস্তাদের দেখা করা যাবে? মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, বিনা পারমিশনে দেখা করতে পারবেন না। আমার মতন মানুষ, আমার মা বলে না, অপরিজ্ঞানের মা বলে না, শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দা নিশি হয়, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেজমতদারি হয়, নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। মা বোনেরা, আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো? আসল পীরকে চেনো নাই? ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না? মা বোনের আম্মারা, আমা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা, মধু সুরে কথা বলবা। নবী বলে, যাও জুহা আনহা রাদি, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। নাই তাকবীর। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয়, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিল। তুই করে যাস গুয়াহাটি যান, তোর দামে কত মোবাইল? কামড়টা 1200 টাকা দাম। তুই পাগলা নাকি? 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে? তা না, মোর বউয়ের বংশটা বড় না, আমার বই ভিডিও কল করবে বলে। পাগলা রে, যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে। বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানি, মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান। মরমির মাটা কেমন আছে? মরমির মা ফোন লাগাই দেয়, খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে, আধা ঘন্টা লাইন না পান, কারণটা কি? এত কাক ফোন করে তা
লাস্টে বেশি থিত পাইছি, ফোন খালি গুদপে রাখছে। ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ, ভাই কাট 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 কাট, কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগালি গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে? বাবা রাগ কে তোরে? 15 দিন পরে ফোন করলো, নয়া মোবাইল দিন কিনি, ইয়ের যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বেটি। তোমার কাম নাই, বারে বারে ফোন লাগাল। তো কাই এত ফোন লাগাইছে রে, এত ফোন বিজি কেতা জানেন না? মোর মামার বাড়া ফুপে বাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি, ওটা যে কোন কল লাগাইছে তোর দিকে জানে না, কোন মামার বাড়া ফোন লাগাইছে তুমি তো জানে না। গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না, হ্যাঁ রাগ না করি, ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে, ফোন কাটি দিয়ে ওই লাইন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি মাছের পেটে পয়সে মুখর থেকে পয়সা নিল, এ তো অন্য মানুষ। হুজুর আমার ভুল হয়েছে হুজুর, আমাকে পয়সা লাগবে না হুজুর, আমাকে দোয়া দেন। না বেটা, তুমি তো দোয়ার কাঙ্গালি না, তুমি হয়েছে পয়সার কাঙ্গালি। পয়সা নে দিনার নেয় না হুজুর ভুল হয়েছে গো, পয়সা লাগবে না। হুজুর বলে না না পয়সা নিতে হবে, তোর নৌকায় আমি যাব না রে বেটা, যাব না। আল্লাহর ওলি রে ওই নৌকা আর যেল না, ওই পয়সা দিয়ে ওই নদীর মাঝখানে সোজায় ঝাঁপ মারলেন, আর হুজুর তলায় না পানির উপর দিয়ে হাইটে হাইটে যায়। সুবহানাল্লাহ। মাঝি এত জোরে যায় স্পিডে, হুজুর কি আর দেখা করতে পারে না। আল্লাহর ওলি মালিক দিনে রহমাতুল্লাহ নদীর কিনার যখন পেয়ে গেলেন, সূর্য রশ্মির তাপটা একটু বেশি, বালুকার আসে পথ, হাঁটতে হাঁটতে ছিপ দিয়ে পানিগুলো টস টস করে পড়তেছে। মনে করলেন কিছু দূর গেলে একটু ঠান্ডা পেলে আমি খুব আরাম হতাম। সামনের দিকে যেতে যেতে দেখে বিশাল একটা গাছ দেখা যায়, গাছে হাওয়া উঠতেছে। মনে করলো আমি গাছের তলায় একটু আরাম করব, তারপরে আমার ভক্তবিন্দুর বাড়ির দিকে চলে যাব। আল্লাহ গো, আল্লাহর ওলি ওই গাছের তলায় একটু আরাম করার জন্য বিশ্রাম নিলেন। সমস্ত গাছের পাখিরা কান্দার বলে আল্লাহ আমরা পাখিরা এত খুশি, আল্লাহ আজকে তোর ওলি এই গাছের তলে শুয়ে আছে, আরাম করতেছে, আমরা পাখিরা কত ভাগ্যবান গো মাবুদ। আমার মতো ভাগ্যবান পাখি আর কেউ নাই। সমস্ত পাখিরা আল্লাহর ওলির কাছে আনন্দ করে কিসমিস করে রে। আল্লাহর ওলি পাখিদের কিসমিস শব্দতে আরাম করতে পারে না। পাখিরা আমাকে একটু আরাম করতে দাও, আমি বড় ক্লান্ত ছিলাম। পাখিরা আরো খুশি আনন্দ করে। আল্লাহর ওলি রাগ হয়ে গেলেন, এ পাখিরে বোঝো না কেন, আমার কাছে কানের কাছে প্যাঁচ প্যাঁচ করে কেন? পাখিরে যে কত আনন্দ পাইতেছে উনি বুঝতে পারেনি। আল্লাহর ওলি রাগ করি চাই পাখি বিলকুল পর মর যাও। বলার সাথে সাথে সমস্ত গাছের পাখি পরিধপধপ করে মরা শেষ। ইনি বলো সর্বনাশ, আমার জবান দিয়ে এই কথা কেন বললাম? সমস্ত পাখি পরি মরতেছে, ওখানে দেরি করলো না, আস্তে আস্তে রে গাছের তলা ছায়াত পাখি উঠে গেলেন। গেতে গেতে কিছু দূর গেলেন, বহু দূরের পথ, কলিজাটা শুকিয়ে যায়। পানি পানি বলি কলিজাটা শুকিয়ে গেল, কোথায় পথে পানি পাবো গো? এক পেয়ালা পানি পেলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেত। আবার কত দূরের পথ আছে রে, কোনো পথ দেখি না, গ্রাম বস্তি দেখি না, আমি কোথায় গেলে পানি খাইতে পারবো? আমার কলিজাটা শুকিয়ে যায় গো। গেতে গেতে পিপাসাযুক্ত শরীর নিয়ে গেতেছে, পানির জন্য কাতর হয়ে গেল। সূর্যের তাপে মাথা টকবক করতেছে। সামনে কিছু দূর যেয়ে দেখে একটা বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়। মনে করলে এই গ্রামটা সামনে, এই গ্রামে পানি খেয়ে আমি অন্য জায়গায় চলে যাব।
আল্লাহর ওলি আস্তে আস্তে ওই গ্রামের কাছে গেলেন। গ্রামের কাছে যেয়া পৌঁছে গেলেন একটা সুন্দরী রূপবতী মেয়ে, পর্দা নিশি মেয়ে, হাতে একটা বালতি নিয়ে রশি লাগা বালতিটা কুয়ে একটা সামনে দেখা যায়, ইন্দ্রা একটা ওই পানি তুলতে যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন রে এই মেয়েটার কাছ থেকে বালতিটা নিয়ে ওই কুয়ার পানি তুলি পানি পান করব। আস্তে আস্তে আল্লাহর ওলি ওই মহিলাটার দিকে ছুটে গেল, সামনে যা বলো মা গো মা, ও মা আমার কলিজাটা শুকিয়ে গেছে, হাতের বালতিটা দে রে মা, আমি পানি পান করবো মা, বালতিতে এই কুয়ার থেকে পানি তুলি। মেয়েটা কথা বলে না, আরো বলে মা আমি বড় কষ্টই আছি মা, আমাকে বালতিটা দাও রে মা। মেয়েটা কথা বলে না। আল্লাহর ওলি আপনার রাগ হয়ে গেল, মেয়ে কথা বলিস না কা, বালতি দিবি কিনা? মেয়েটা জবাব দিল হুজুর এখানে গাছের পাখি পান নাই, তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ ওলি বলছে আল্লাহ ইনি কোন ওলি, কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে। মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো? হুজুরের পানির পিপাসা নাই, হুজুরের পানি ভুলে গেলেন। আল্লাহ ইনি কে? কইছে মা এই এলেম কোথায় শিখলি মা? বলছে হুজুর আমার একজন উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম। মাত্র উস্তাদের দেখা করা যাবে? মহিলাটা বলল হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, বিনা পারমিশনে দেখা করতে পারবেন না। আমার মতন মানুষ, আমার মা বলে না, অপরিজানের মা বলে না, শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দা নিশি হয়, নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেজমতদারি হয়, নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। মা বোনেরা আম্মা তুমি কোন পীরের পাশ ধরছ? আসল পীরকে চেনো নাই? ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না? মা বোনের আম্মারা আমা ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা, মধু সুরে কথা বলবা। নবী বলে যাও জুহা আনহা রাদি, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, নবী বলো তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। নাই তাকবীর। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয়, মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিন। তুই করে যাস গুয়াহাটি যান, তোর দামে কত মোবাইল? কামড়টা 1200 টাকা দাম। তুই পাগলা নাকি? 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে? তা না মোর বউয়ের বংশটা বড় না, আমার বই ভাই ভিডিও কল করবে বলে। পাগলা রে, যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে। বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানি, মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান। মরমির মাটা কেমন আছে? মরমির মা ফোন লাগে দেখে খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে?
আধা ঘন্টাও লাইন না পান কারণটা কি এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি ফোন খালি গুদপে রাখছে ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ ভাই কাট 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 কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগালি গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে বাবা রাগ কে তোরে 15 দিন পরে ফোন করলো নয়া মোবাইল দিন কিনি ইয়ের যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বিটি তোমার কাম নাই বারে বারে ফোন লাগাল তো কাই এত ফোন লাগাইছে রে এত ফোন বিজি কেতা জানেন না মোর মামার বাড়া ফুপে বাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি ওটা যে কোন কল লাগাইছে তুমি তোর দিকে জানে না কোন মামার বাড়া ফোন লাগাইছে তুমি তো জানে না গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না করিম ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে ফোন কাটি দিয়ে ওই লাইন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি এখানে গাছের পাখি পান নাই তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরিমরতে পারে আমি আল্লাহ সেই মান্দি তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আল্লাহ উনি বলছে আল্লাহ ইনি কোন অলি কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো হুজুরের পানির পিপাসা নাই হুজুরের পানি ভুলে গেলেন আল্লাহ ইনিকে কইছে মা এই এলেম কোথায় শিখলি মা বলছে হুজুর আমার একজন উস্তাদ আছে উস্তাদের কাছে শিখছিলাম মাত্র উস্তাদের দেখা করা যাবে মহিলাটা বলল হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে বিনা পারমিশনে দেখা করতে পারবেন না আমার মতন মানুষ আমার মা বলে না অপরিজানের মা বলে না শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় পর্দা নিশি হয় নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় স্বামীর খেজমতদারি হয় নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে নাই থাকবে মা বোনেরা আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো আসল পীরকে চেনো নাই ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না মা বোনের আম্মারা আমা ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা মধুর সুরে কথা বলবা নবী বলে যাও জুহা আনহা রাদি তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আনন্দ পেয়ে যায় নবী বলো দাখালাতিল জান্নাত সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে নাই তাকবীর কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয় মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিন তুই করে যাস গুয়াহাটি যান তোর দামে কত মোবাইল কামড়টা 1200 টাকা দাম তুই পাগলা নাকি 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে তা না মোর বউয়ের বংশটা বড় না আমার বই ভাই ভিডিও কল করবে বলে পাগলা রে যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানি মনে করে নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান মরমির মাটা কেমন আছে মরমির মা ফোন লাগে দেখে খালি বিজি লাইন ক্লিয়ার নাই খালি কে লাইন বিজি হয় ইনকা রে কাক ফোন লাগাইছে রে আধা ঘন্টা লাইন না পান কারণটা কি এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি ফোন খালি গুদপে রাখছে ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ ভাই কাট 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 কাট
কাঠে কাঠি দিয়ে আস্তে করে লাগালে গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে বাবা রাগ কে তোরে 15 দিন পরে ফোন করলো নয়া মোবাইল দিন কিনি ইয়ের যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বিটি তোমার কাম নাই বারবার ফোন লাগাল তো কাই এত ফোন লাগাইছে রে এত ফোন বিজি কেতা জানেন না মোর মামার বাড়া ফুপে বাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি ওটা যে কোন কল লাগাইছে তুমি তোর দিকে জানে না কোন মামার বাড়া ফোন লাগাইছে তুমি তো জানে না গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না হয় রাগ না করিম ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে ফোন কাটি দিয়ে ওই লাইন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি ওস্তাদের কাছে শিখছিলাম মাত্র ওস্তাদের দেখা করা যাবে মহিলাটা বলল হুজুর আমার ওস্তাদের দেখা করলে পারমিশন লাগবে বিনা পারমিশনে দেখা করতে পারবেন না আমার মতন মানুষ আমার মা বলে না অপরিজ্ঞানের মা বলে না শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় পর্দা নিশি হয় নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় স্বামীর খেজমতদারি হয় নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে নাই থাকবে মা বোনেরা আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো আসল পীরকে চেনো নাই ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্য লাভ করলেন তোরা কি জানো না মা বোনের আম্মারা আমা ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা মধু সুরে কথা বলবা নবী বলো যাও জুহা আনহা রাদি তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আনন্দ পেয়ে যায় নবী বলো দাখালাতিল জান্নাত সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে নাই তাকবীর কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয় মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিল তুই করে যাস গুয়াহাটি যান তোর দামে কত মোবাইল কামড়টা 1200 টাকা দাম তুই পাগলা নাকি 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে তা না মোর বউয়ের বংশটা বড় না ওরা বলবে ভিডিও কল করবে বলে পাগলা রে যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানির মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান মরমির মাটা কেমন আছে মরমির মা ফোন লাগে দেখে খালি বিজি লাইন ক্লিয়ার নাই খালি কে লাইন বিজি হয় ইনকা রে কাক ফোন লাগাইছে রে আধা ঘন্টা লাইন না পান কারণটা কি এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি ফোন খালি গুদ পেয়ে রাখছে ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ ভাই কাট 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 কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগালে গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে বাবা রাগ কে তোরে 15 দিন পরে ফোন করলো নয়া মোবাইল দিন কিনি ইয়ের যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বিটি তোমার কাম নাই বারবার ফোন লাগাল তো কাই এত ফোন লাগাইছে রে এত ফোন বিজি কেতা জানেন না মোর মামার বাড়া ফুপে বাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি ওটা যে কোন কল লাগাইছে তুমি তোর দিকে জানে না কোন মামার বাড়া ফোন লাগাই তুমি তো জানে না গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না হয় রাগ না করিম ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে ফোন কাটি দিয়ে ওই লাইন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি কি মধু মিষ্টি কন ধমক দিস মা বোনের আমার ও মা বোনেরা শুনে রাখো মা
তোমার স্বামীকে ফোনের মধ্যে ধমক দিলা, মা তুমি টানলি না, আম্মারা তুমি আমানতের মাল খেয়ানত করতেছো, মারে তোমার স্বামী দুঃখ পাইল। মা গো শোনা চাংলা শুনে রাখো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা প্রত্যেক জীবনে 11 জন বিবি চলে যায়, কোনোদিন কোনো বিবির কথায় আমার দয়াল রাসূল কষ্ট পায় না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের সমাজের আমাদের একটা করে বউ আছে, কন্ত আমরা কষ্ট পাই না ভাই? কত বউ ঢিকিয়ে বউ কোষ কাকে আপসা আমার নাচে বুড়ি যা দেখতো আমার কথাগুলো বাস করে দিছে। কে কদিন আগে রাহুল বাবু মু ঢিকিয়েছ হুজুর সাথে মোর কথা কাট বনছে, বউ কোষ নিয়ে কোষ বউ এই লোয়া শুনবে যে কল জায়গায় থরথরে খাবে। যেদিন ঢিকেছে ওই দিন থেকে আওয়াও নাই, মোর হাতে ভাত অল্প খায়, দিলে খায় না হলে না খায়। ওইভাবে আমরা আগতে ওয়াশ শুনবে আসছে, না খেয়ে আসছে বেচারা। মুইনে খেয়াতে আসলো, এলে ওয়াশ শুনি দেখে তো বল দিয়ে থরথরে কাঁপে, বউ কোষ হাত পাও বন্ধ কাঁপবে নাচছে। বাড়ি দিয়ে আমরা নামাজ পড়িয়ে গেল, মুইও নামাজ শুনে পড়ং শান্তি নাই। যেই নামাজ পড়ি বাড়ি আসছে দৌড়ি যে ঠ্যাং দুটো ধরছে বউ তিনে কোষ। যা কইছে কাহো তো কন্যাই নেই, একটা না কঙ্কা যা হয়েছে মাফ করে দেওয়া, মুখ ভুল হচ্ছে। যেই কইছে বউ টক করে মাফ করে দিয়ে দেবে, যা যা মাফ করে দিল, যা আর মুখ করলে তুই টিকে করিস নে। বউ যেই মাফ করে দিছে বউ ইস গাও খালি পাতলা ছাড়লেও এখন খালি আল্লাহ আজকে 4 বার ভাত খাও তবু পেট ভরে না। বউ তুই একটা কথা রাগ খাস না, কয় না তুই আমার মাসির বেটি বোন হস, নিজের মাসির বেটি বোন। ওদিনকে ভাইসে ভাইসে বলে হাত ধরি কেনছে শালি কে কী করছে তো, তুই বলে ভাইসে বলে গুড়ি বিছাতেই ফেলে দিয়েছিস, তুই মাপ নিস নাই। বলে তোকে দিছে মুই মাপ নে, মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই। মোর মা কম ডাকু আছিল, মোর মার চোটে মোর মার ভয়ত মোর বা মিটেন পুঁতি বাড়িয়েছি নাই, ওটি এক পাইছি বেসরা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটা? বাবা কত নারী ডিজিটাল নারী আছে বাপ। কদিন আগে নাপিতের দোকান গেছিলাম, যে এখন বাবারে চুলগুলো বড় হয়েছে কাটেক তো, শনিবার হাফ স্কুল মোর আজকে মোর সেকেন্ড পিরিয়ড আছে। কয় স্যার তোমার আগে 4 জন বুক করা আছে। কয় কি রে? বলি যে লম্বা লম্বা চুল মুখ কাটপিনোর স্যার তোমার কাটার জ্বালা বেশি। কে এই লম্বা চুল কাটা আরো বেশি মজা। কে কাছি কাছি কিছু লাগে না, খালি মেশিন বাজে দিবে কাটে যাবে। তারপরে ধ্যাংরে বা একটা করে চ্যাংড়া বসছে রে বাপ, ঘোড়া আমার কাছুল। মনে মনে কতখানি যে কাটবে, একটা চ্যাংড়া আগতে চেয়ার বসে হোল চেয়ার বসিয়ে এক হেডফোন কানত লাগিয়ে দিয়ে কি এলা কানত গুনগুনে নিজের ঠ্যাং নিজে ঘুরবে লাগছে, হাসবে লাগছে, যেত ঘুরে অত ধ্যাং প্যান্ট ফাড়া, এটা গোটাই চড়ু ভাড়া। মুই হারে বাবা চড়ু গেড়ে ভাড়া। তোমার আলে মানুষ এলি প্যান্ট জানা, এলি প্যান্টের গুণ কি? বাপরে বাপ, এইরকম প্যান্ট আসে না নাই বর্তমান সমাজত? আসে না নাই? কি যে প্যান্ট বিড়িছে বাবারে, আজকে দেখুন বাপ সাপড়ের মধ্যে যেই সাপড়ে বাপ ওই প্যান্টের একটা গুণ কি, যেই একবার সাপড়ে এক গোটায় ঢাকা শহর দেখা যায়। যেরকম ঠিক না ঠিক?
যেরকম ঠিক না বিটে মন টাকা 5 টাকা দাম মার ঠিকই। আল্লাহ রসুল বলে আল হায়া সুবতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। তোর মা বাড়িতে আছে, তোর বোন বাড়িতে আছে, তোর ভাবিজন বড় ভাবিজন বাড়িতে মার সমতুল্য আছে, ছোট বোন বাড়িতে আছে, এমন প্যান কেনের বাপ খুলি বা কোমরা পড়ি যায়, যেরকম ঠিক না ঠিক। তোমার এরকম আছে বাবা, কি প্যান রে বা, আমার মাথা কাম করে না বাবা। আল্লাহ রসুল বলল লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে 1 তরিকে মাথা চুল রাখতে হয়। তখন তো বাবা বর্তমান সমাজের কোনো যুবকের মাথা চুলে তরিকে আছে, ইসকি ঘোড়া মারা কাটলে রে বাপ, এদি চুল রাখি দে, এদি রাখি দে, এদি উপরে তুলি দিয়ে, এদি একটা ফিতে মানে গোড়ায় মাইও, ঠিক না ঠিক মাইও না বাবা, কিছু বোঝা না যায়। কারণ তাকে ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব। যদি আল্লাহর কালাম জানতো, নবীর হাদিস জানতো, ওই ছেলেটা ওই তরিকায় চলতো না। আল্লাহ রসুল বলছে মুমিনদের জন্য 10টা দায়নি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা দায়নি সুন্নত। নাবির উপর থেকে 5টা, আর নাবির নিচে হলো 5টা। ও সোনার চাল রে, হুজুর একটা সুন্নত উপরের বলেন তো। আব্বারে জানো না অপরিজনীয় শরীরে রোম কাটা সুন্নত কোনটা? কাকের তালি চুল কাটাটা 40 দিন আগে খতম করাটা দায়নি সুন্নত। কত যুবক আছে বাপ, চৈত্র মাসে বাবা, বৈশাখ মাসে গাত কাপড় রাখে না, এমনি চেহারা ব্রিটিশের মতন চেহারা। একবার দোকানের কাছে এমন করে দেখবেন কাকের তালি হিমালয় সাগর, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ, কাকের তালি হিমালয় সাগর কত যখন দিছে, যেরকম ঠিক না ঠিক? এই বাপ, রাসূলুল্লাহ বলছেন 40 দিনের ভিতরে তোর খতম করতে হবে। কাকের তালি চুলের অবস্থা এরকম হলে তাহলে বাকি চুলের অবস্থা কি হালত আছে, যেরকম ঠিক না ঠিক? ঈশ্বরের সুসম্বাল কাফি হতে গা, যেরকম ঠিক না ঠিক? বাবা, আজকে সমাজে বাস করিতেছি, আজকে মমিনের ঘরে জন্ম নিয়েছি, আজকে মমিন হইতে পারছি না। আম্মা তো আজকে যুবক ভাইরে কখন তোর আজাইল আসে জানটা কাবাজ করে নিয়ে যাবে, তুই হুঁশ পাস? তুমি যদি না পাকে চলে যাও, তোমার শরীরটা যদি না পাকে যায়, আব্বা কোনোদিনও জান্নাত পাবা না। আমার মা বলে না, আম্মা শুনে রাখো মা, নবীজির যত স্ত্রী ছিল রে মা, সমস্ত স্ত্রীর থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধিমতী, বড় আকিলুন, বড় জ্ঞানী, বড় চালাক। তিনি ছিল ওই মেয়েটা কার মেয়ে ছিলেন? মা বলে রাখ, নবীজির ওই স্ত্রীটা এত বুদ্ধিমান ছিল, এত তীক্ষ্ণ বুদ্ধি চালাক ছিল মা। ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, প্রথম মদিনার গভর্নর ছিল, প্রথম খলিফা হযরতে আবু বকরের মেয়ে ছিল, হযরতে মা আয়েশা। নবীজির 3য় নম্বর স্ত্রীর নাম আয়েশা। আয়েশা এমন বুদ্ধি চোকা চতুরালি ছিল, নবীজি যে কথা বলতো সঙ্গে সঙ্গে আয়েশা ক্যাসেট করে মুখস্থ করতো, যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাবা যোগীর হাফেজা, যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কে ফেলে। দাঁড়িয়ে গোলাম, কালা মাসাম, দলদলা মাসাম, প্যাট ডাংলা দলদলা কনে না কয়। আমার ওটি এমন ঘটনা হয়েছে বাবারে, এমন স্বামীর ডাং ডাঙাচ্ছে কালাল দিয়ে স্বামীকে ডাঙে ফেলে দিছি, সে তেতলায়। মুইও ওদিকে দেখতো জুম্মা করে আগ পাকে আসছ পাড়া বাড়ি দেখতে দেখুন তেতলায় কেড়ে বড় ধানের মারা উপরে তেতলা বানাচ্ছি, ঠ্যাং বানা যেতে হ্যাঁ বউ মারা খেতে আছে। আর কমন কেমন মজা পালো, কেমন মজা পালো? মুই ভাবি ক্যাঁ করবো তুমি কি কবার পানা কোনো মুখ চাষি মারি ফেলেছি, ইউ তারা নিয়ে যায় চাষি শ্বশুরি এমন এক ঠ্যাং ডাক মুই তেতলায়। ঠিক দেখুন, ঠিক না ঠিক? আমার মা বলে না, আম্মারা শুনে রাখুন, নবীজি আল্লাহ রসুলের যত স্ত্রী ছিল মা, তাদের মধ্যে এত ভালোবাসা ছিল মা, সতীনে সতীনে জীবনে কাজিয়ে হয় নাই মা গো। বর্তমান সমাজে আপন মায়ের পেটে ভাই 2টে বউ এক সংসারে থাকতে পারে না, 2জনের কাম, 2জনে আগলে সামটি কামাই করে গো। লাস্টে এই যখন নিয়ে যা ওই পাগে চুলিত পাড়া করে, ইয়ে যখন ওই পালে চুলিত পালা করে, নেচ কাটা শ্বশুরি নিল শ্বশুরি,
না বুঝিয়ে শোক সত্যি নিয়ে যা ফেলে দেয়, যেরকম ঠিক নেই ঠিক। মা বলে আম্মারা নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবী দেখছে একজন বিবি ওই দিন কোনো কাজ করবে লাগছে না, আনন্দ ঘুরতেছে। নবী আস্তে করে ডাক মারলো, আয়সা তোর না বুদ্ধি চালাক বেশি, তুই না তীক্ষ্ণ বেশি, সবাই কাজ করতেছে বাড়ি, তুমি কেন কাজ করো না? আয়সা বল বল, তুমি কাজ না করি কেন বসে আছো? আয়সা বলছে নবী গো সত্যি বলছে হুজুর, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, কোনো কাম করি নাই। কেন করলি না? আয়সা রে এই বাড়িতে সবারই অধিকার, সমান কাজের অধিকার আছে, তুমি কাজ না করি কেন বসে আছো? ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমি তোমার কাছে খুঁজি নিয়ে কাজ করব। নবী বলে আয়সা রে আমার কাছে কি কাজ খুঁজে নেবা? বলছে ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি, দোয়া কাজটা চাই। নাই থাকবে নবী বলছে আয়সা রে আমাকে তুমি গোসল করে দিতে চাও? কলে হ্যাঁ। তোমার কি শান্তি লাগবে? হুজুর আমার শান্তি লাগবে, আপনার পারমিশন ছাড়া আমি তোমার গোসল করে দিতে পারি না। নবী বলে আয়সা তুমি যদি শান্তি পাও খুশি হও, আমি নবী বাধা করতে পারি না, যাও যাও আমার গোসলের জন্য তোমার পারমিশনটা দিলাম। মা বলে না আয়সা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ হয়ে গেলেন, তৎক্ষণাতে 2 মস্কো পানি নিয়ে গিয়ে একটা চকি বসিয়ে রাখলেন, জল চকিতে নিয়ে যা বসাইলেন, রসুল্লাহকে আনিয়া গোসল করিয়া দেবে। কিতাবে আছে রে আয়সা ওই দিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আয়সা আজকে পৃথিবীর জমিনে এত ভাগ্যবতী নারী, আল্লাহ আমি রসুল। বউ এখন অনলাইনে ফোন লাগাইছি, বেচরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানির, মনে করো নয়া মোবাইল কিনে দিয়ে আসছে, একটা ফোন লাগান। মরমীর মাটা কেমন আছে? মরমী মা ফোন লাগে দেখে খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে, আধা ঘন্টা লাইন না পান, কারণটা কি? এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি, ফোন খালি গুদপে লাগছে, ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমীর বাপ, ভাই কাট 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 কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগাল গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে? বাবা রাগ কে তোরে? 15 দিন পরে ফোন করলো, নয়া মোবাইল দিন কিনি, ইয়ে যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বেটি, তোমার কাম নাই বারে বারে ফোন লাগাল। তো কাই এত ফোন লাগাইছে রে, এত ফোন বিজি কেতা জানেন না? মোর মামার বাড়া ফুপে বেড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে, খালি ওরা যে কোন কল লাগাইছে ওই তোর দিকে জানে না, কোন মামার বাড়া ফোন লাগাই তুমি তো জানে না। গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না হয়, রাগ না করি, ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে, ফোন কাটি দিয়ে ওই লাইন কোন ফোন লাগালে আসল লাইন লাগে, কয় কলালা দেখছি কি মধু মিষ্টি, কয় কন ধমক দিছ। মা বলেন আমার ও মা বলেন শুনে রাখো মা, তোমার স্বামীকে ফোনের মধ্যে ধমক দিলা, মা তুমি টানলি না, আম্মারা তুমি আমানতের মাল খেয়ানত করতেছ, মারে তোমার স্বামী দুঃখ পাইল। ও মা গো শোনা চাংলা শুনে রাখো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা প্রত্যেক জীবনে 11 জন বিবি চলে যায়, কোনোদিন কোনো বিবির কথায় আমার দয়াল রাসূল কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের সমাজের আমাদের একটা করে বউ আছে কন্ত আমরা কষ্ট পাই নিয়ে না ভাই কত বউ ঢিকিয়ে বউ কোষ কাকে আপসা আমার নাচে বুড়ির ঝাড় দেখতো আমার কথাগুলো বাস করে দিছে কে কদিন আগে রাহুল বাবু মু ঢিকিয়েছ হুজুর সাথে মোর কথা কাট বলছে বউ কোষ নিয়ে কোষ বউ এই লোয়া শুনবে যে কল জায়গায় থরথরে খাবে যেদিন ঢিকেছে ওই দিন থেকে আওয়াইও নাই মোর হাতে ভাত অল্প খায় দিলে খায় না হলে না খায় ওইভাবে আমরা আগতে ওয়াশ শুনবে আসছে না খেয়ে আসছে বেচারা মুইনে খেয়াতে আসলো এলে ওয়াশ শুনি জায়গায় তোর গল দিয়ে থরথরে কাঁপে বউ কোষ হাত পাও বন্ধ কাঁপবে নাচছে বাড়ি দিয়ে আমরা নামাজ পড়িয়ে গেল মুইও নামাজ শুনে পরং শান্তি নাই যেই নামাজ পড়ি বাড়ি আসছে দৌড়ি যে ঠ্যাং দুটো ধরছে বউ তিনে কোষ যা কইছে কাহো তো কন্যাই নেই একটা না কঙ্কা যা হয়েছে মাফ করে দেওয়া মুখ ভুল হয়েছে যেই কইছে বউ টক করে মাফ করে দিয়ে যা যা মাফ করে দিল যা আর মুখ করলি তুই টিকে করিস নে বউ যেই মাফ করে দিছে বউ ইস গাও খালি পাতলা জানলেও বউ এখন উঠে খালি আল্লাহ আজকে চারিবার ভাত খাও তবু পেট ভরে না বউ তুই একটা কথা রাগ খাস না কয় না তুই মোর মাসির বেটি বোন হস নিজের মাসির বেটি বোন ওদিনকে ভাইসে ভাইসে বলে হাত ধরি কেনছে শালি কে কী করছে তো তুই বলে ভাইসে বলে গুড়ি বিছাতেই ফেলে দিয়েছিস তুই মাপ নিস নাই বলে তোকে দিছে মুই মাপ নে মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নেই নাই মোর মা কম ডাকু আছিল মোর মার চোটে মোর মার ভয়ত মোর বা মিটেন পুঁতি বাড়িয়েছি নাই ওরই এক পাইছি বেতরা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না বেটা বাবা কত নারী ডিজিটাল নারী আছে বাপ কদিন আগে নাপিতের দোকান গেছিলাম যে এখন বাবারে চুলগুলো বড় হয়েছে কাটেক তো শনিবার হাফ স্কুল মোর আজকে মোর সেকেন্ড পিরিয়ড আছে কয় স্যার তোমার আগে 4 জন বুক করা আছে কয় কি রে বলি যে লম্বা লম্বা চুল মুখ কাটপিনোর স্যার তোমার কাটা জ্বালা বেশি কে এই লম্বা চুল কাটা আরো বেশি মজা কে কাছি কাছি কিছু লাগে না খালি মেশিন বাজে দিবে কাটে যাবে তারপরে ধ্যাংরে বা একটা করে চ্যাংড়া বসছে রে বাপ ঘোড়া আমার কাছুর মনে মনে কতখানি যে কাটবে একটা চ্যাংড়া আগতে চেয়ার বসে হোল চেয়ার বসিয়ে এক হেডফোন কানত লাগিয়ে দিয়ে কী এলা কানত গুনগুনে নিজের ঠ্যাং নিজে ঘুরবে লাগছে হাসবে লাগছে যেত ঘুরে অত ধ্যাং প্যান্ট ফাড়া এটা গোটাই চড়ু ভাড়া মুই হারে বাবা চড়ু গেড়ে ভাড়া তোমার আলে মানুষ এলে প্যান্ট জানা এলে প্যান্টের গুণ কি বাপরে বাপ এইরকম প্যান্ট আসে না নাই বর্তমান সমাজত আসে না নাই কি যে প্যান্ট বিড়িছে বাবারে আজকে দেখুন বাপ সাপড়ের মধ্যে যেই সাপড়ে বাপ ওই প্যান্টের একটা গুণ কি যেই একবার সাপড়ে এক গোটায় ঢাকা শহর দেখা যায় যেরকম ঠিক না বি ঠিক যেরকম ঠিক না বি ঠিক মন টাকা 5 টাকা দাম মার এক ঢিকি আল্লাহ রসুল বলে আল হায়া সুবতুল মিনাল ঈমান যার হায়া নাই যার শরম নাই তার ঈমান নাই তোর মা বাড়িতে আছে তোর বোন বাড়িতে আছে তোর ভাবিজন বড় ভাবিজন বাড়িতে মার সমতুল্য আছে ছোট বোন বাড়িতে আছে এমন প্যান কেনের বাপ খুলি বা কোমরা পড়ি যায় যেরকম ঠিক না ঠিক তোমার এরকম আছে বাবা কি প্যান রে বা আমার মাথা কাম করে না বাপ আল্লাহ রসুল বলল লিম্মা জিম্মা রফরা তোমার 3 তরিকে 1 তরিকে মাথা চুল রাখতে হয় তখন তো বাবা বর্তমান সমাজের কোনো যুবকের মাথা চুলে তরিকে আছে ইসকি ঘোড়া মারা কাটলি রে বাপ এদি চুল রাখি দে এদি রাখি দে এদি উপরে তুলি দিয়ে এদি একটা ফিতে মানে গোটায় মাইও ঠিক না ঠিক মাইও না বাবা কিছু বোঝা না যায় কারণ তাকে ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব কিসের অভাব এলেমের অভাব যে আল্লাহর কালাম জানতো নবীর হাদিস জানতো ওই ছেলেটা ওই তরিকায় চলতো না আল্লাহ রসুল বলছে মুমিনদের জন্য 10টা দায়নি সুন্নত আছে কয়টা যেরকম কয়টা
10টা দায়নি সুন্নত, নাভির উপর থেকে 5টা আর নাভির নিচে হলো 5টা। ও সোনার চাল রে, হুজুর একটা সুন্নত উপরের বলেন তো। আব্বারে জানো না অপরিজনীয় শরীরে রোম কাটা সুন্নত কোনটা? কাকের তালি চুল কাটাটা 40 দিন আগে খতম করাটা দায়নি সুন্নত। কত যুবক আছে বাপ, চৈত্র মাসে বাবা বৈশাখ মাসে গাত কাপড় রাখে না, এমনি চেহারা ব্রিটিশের মতন চেহারা। একবার দোকানের কাছে এমন করে দেখবেন কাকের তালি হিমালয় সাগর, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ, কাকের তালি হিমালয় সাগর কত যখন দিছে, যেরকম ঠিক না ঠিক? এই বাপ, রাসূলুল্লাহ বলছেন 40 দিনের ভিতরে তোর খতম করতে হবে। কাকের তালি চুলের অবস্থা এরকম হলে তাহলে বাকি চুলের অবস্থা কি হালত আছে, যেরকম ঠিক না ঠিক? ঈশ্বরের সুসম্বাল কাফি হতে গা, যেরকম ঠিক না ঠিক? বাবা, আজকে সমাজে বাস করিতেছি, আজকে মমিনের ঘরে জন্ম নিয়েছি, আজকে মমিন হইতে পারছি না। আম্মা তো আজকে যুবক ভাইরে কখন তোর আজাইল আসি জানটা কাবাজ করে নিয়ে যাবে, তুই হুঁশ পাস? তুমি যদি না পাকে চলে যাও, তোমার শরীরটা যদি না পাকে যায়, আব্বা কোনোদিনও জান্নাত পাবা না। আমার মা বলে না, আম্মা শুনে রাখো মা, নবীজির যত স্ত্রী ছিল রে মা, সমস্ত স্ত্রীর থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধিমতী, বড় আকিলুন, বড় জ্ঞানী, বড় চালাক। তিনি ছিল ওই মেয়েটা কার মেয়ে ছিলেন? মা বলে রাখ, নবীজির ওই স্ত্রীটা এত বুদ্ধিমান ছিল, এত তীক্ষ্ণ বুদ্ধি চালাক ছিল মা। ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, প্রথম মদিনার গভর্নর ছিল, প্রথম খলিফা হযরতে আবু বকরের মেয়ে ছিল, হযরতে মা আয়েশা। নবীজির 3য় নম্বর স্ত্রীর নাম আয়েশা। আয়েশা এমন বুদ্ধি চোকা চতুরালি ছিল, নবীজি যে কথা বলতো সঙ্গে সঙ্গে আয়েশা ক্যাসেট করে মুখস্থ করতো, যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাবা যোগীর হাফেজা, যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কে ফেলে। দাঁড়িয়ে গোলাম, কালা মাসাম, দলদলা মাসাম, প্যাট ডাংলা দলদলা কনে না কয়। আমার ওটি এমন ঘটনা হয়েছে বাবারে, এমন স্বামীর ডাং ডাঙাচ্ছে কালাল দিয়ে স্বামীকে ডাঙে ফেলে দিছি, সে তেতলায়। মুইও ওদিকে দেখতো জুম্মে করে আগ পাকে আসছ পাড়া বাড়ি দেখতে দেখুন তেতলায় কেড়ে বড় ধানের মারা উপরে তেতলা বানাচ্ছি, ঠ্যাং বানা যেতে হ্যাঁ বউ মারা খেতে আছে। আর কমান কেমন মজা পালো, কেমন মজা পালো? মুই ভাবি ক্যাঁ করবো তুমি কি কবার পানা কোনো চাষি মারি ফেলেছি, ইউ তারা নিয়ে যায় চাষি শ্বশুরি এমন এক ঠ্যাঙর ডাক মুই তেতলায়। ঠিক দেখুন ঠিক না ঠিক? আমার মা বলে না, আম্মারা শুনে রাখুন, নবীজি আল্লাহ রসুলের যত স্ত্রী ছিল মা, তাদের মধ্যে এত ভালোবাসা ছিল মা, সতীনে সতীনে জীবনে কাজিয়ে হয় নাই মা গো। বর্তমান সমাজে আপন মায়ের পেটে ভাই 2টে বউ এক সংসারে থাকতে পারে না, 2জনের কাম, 2জনে আগলে সামটি কামাই করে গো। লাস্টে এই যখন নিয়ে যা ওই পাকে চুলিত পাড়া করে, ইয়ে যখন নিয়ে ওই পালে চুলিত পালা করে। নেচ কাটা শ্বশুরি নিল, শ্বশুরি না বুঝিয়ে শোক সত্যি নিয়ে যা ফেলে দেয়, যেরকম ঠিক নেবি ঠিক? মা বলে আম্মারা নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবী দেখছে একজন বিবি ওই দিন কোনো কাজ করবে লাগছে না, আনন্দ ঘুরতেছে। নবী আস্তে করে ডাক মারলো, আয়েশা তোর না বুদ্ধি চালাক বেশি, তুই না তীক্ষ্ণ বেশি, সবাই কাজ করতেছে বাড়ি, তুমি কেন কাজ করো না? আয়েশা বল বল, তুমি কাজ না করি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো সত্যি বলছে হুজুর, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, কোনো কাম করি নাই। কেন করলি না আয়েশা রে?